আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ক্বালাল্লাহু তাআলা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূলা ওয়া উলিল আমরি মিনকুম ওয়া ক্বালা an-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিনাল মাহদিয়্যিনা মিন বা'দি তামাসসাকু বিহা ওয়া আদ্দু আলাইহা বিন-নাওয়াজিরি। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, তারাবির নামাজের রাকাত সংখ্যা নিয়ে মুসলিম উম্মার মাঝে দীর্ঘকাল ধরে আলোচনা চলে আসছে। তবে ঐতিহাসিকভাবে এবং অধিকাংশ মাযহাবের ঐক্যমতে 20 রাকাত তারাবি সুন্নতে মুআক্কাদা হিসেবে দীর্ঘ সময় ধরে পালিত হয়ে আসছে। 20 রাকাত তারাবির সূচনা ও সময়কাল। তারাবি মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু করেছিলেন, তবে তিনি নিয়মিত জামাতে পড়েননি, যাতে এটি উম্মতের উপর ফরজ না হয়ে যায়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর যুগ থেকে দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শাসনামলে হিজরি 14 সাল মোতাবেক প্রায় 1392 বছর আগে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ইমামতিতে সাহাবায়ে কেরাম যখন একত্রিত হন, তখন থেকে 20 রাকাতের প্রচলন শুরু হয়। অবিচ্ছিন্ন ধারা। সেই সময় থেকে আজ পর্যন্ত মক্কা শরীফ, মসজিদুল হারাম এবং মদিনা শরীফে মসজিদে নববী দীর্ঘ 1400 বছর ধরে 20 রাকাত তারাবিহ চালু আছে। উম্মতের অধিকাংশের অবস্থান। ইসলামী শরিয়াতের 4 ইমাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এক রিওয়ায়াত মতে সকলেই 20 রাকাত তারাবির পক্ষে মত দিয়েছেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি আমার শহর মক্কাবাসীদের 20 রাকাত পড়তে দেখেছি। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি বলেন, অধিকাংশ আহলে ইলম বিদ্বান 20 রাকাতের পক্ষ অবলম্বন করেছেন, যা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ও অন্যান্য সাহাবী থেকে বর্ণিত। দলিল সমূহ। সাহাবায়ে কেরামের ইজমা ঐক্যমত। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 20 রাকাতের নির্দেশ দেন, তখন কোনো একজন সাহাবীও এর বিরোধিতা করেননি। সাহাবীদের এই নীরব ঐক্যমতকে ইসলামের পরিভাষায় ইজমা বলা হয়, যা শরঈ দলিলের অন্যতম শক্তিশালী উৎস। ইমাম বাইহাকী রহমতুল্লাহ আলাইহি সহিহ সনদে বর্ণনা করেন যে সাহাবায়ে কেরাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে 20 রাকাত তারাবি পড়তেন। সুনানে কুবরা লিল বাইহাকী। খোলাফায়ে রাশিদিনের অনুসরণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নত এবং আমার পূর্ববর্তী হেদায়েত প্রাপ্ত খোলাফায়ে রাশিদিনের সুন্নতকে আঁকড়ে ধরা। যেহেতু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর যুগে 20 রাকাত প্রতিষ্ঠিত ছিল, তাই এটি সুন্নতের অন্তর্ভুক্ত। উম্মতের আমল। যদিও 8 রাকাতের সপক্ষেও কিছু বর্ণনা পাওয়া যায়, যা মূলত তাহাজ্জুদের সাথে সংশ্লিষ্ট বলে অনেক ওলামা মনে করেন, তবে উম্মতের আমল বা প্র্যাকটিস 20 রাকাতের উপরে বেশি। হানাফি, শাফিঈ এবং হাম্বলি মাযহাবের অনুসারী বিশ্বের বিশাল সংখ্যক মুসলিম গত 1400 বছর ধরে 20 রাকাতকেই সুন্নতে মুআক্কাদা হিসেবে পালন করে আসছে। সাহাবীদের সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বাণী। 1 নম্বর, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবীরা হলেন তারার মতো নক্ষত্র তুল্য, তোমরা তাদের কারোর অনুসরণ করলে হেদায়েত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করো না, তোমরা আমার সাহাবীদের সমালোচনা করবে না। আমার প্রাণ যার হাতে, তার শপথ, যদি তোমাদের কেউ উহুদ পাহাড় পরিমাণ সোনাও আল্লাহর পথে দান করো, তবুও তাদের কারো এক মুদ, এক আজলা বা তার অর্ধেক দানের সমানও হবে না। 3 নম্বর, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাগণের ব্যাপারে ক্ষমা প্রার্থনার আদেশ করা হয়েছে, অথচ লোকেরা তাদের সমালোচনা করছে। 4 নম্বর, হযরত আতহা রহমতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি আমার সাহাবীর সমালোচনা করে তার উপর আল্লাহর লানত। মাইমুনী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমাকে ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি বলেছেন, হে আবুল হাসান, যখন তুমি দেখবে কোনো ব্যক্তি সাহাবাগণের মাঝে কোনো সাহাবীর ব্যাপারে সমালোচনা করছে, তাহলে তুমি বুঝে নিও তার ঈমান ও ইসলামে খাদ আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণের সমালোচনা করো না,
তাদের এক মুহূর্তের সৎ কাজ তোমাদের সারা জীবনের সৎ কাজের চেয়ে উত্তম। 7 নম্বর, যারা তাদের অপমান করে তারা আমাকেও অপমান করে। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সঠিক দিন মেনে আমল করার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।